हाई फ्रेंड वेलकम माई यूट्यूब चैनल जीके साजेशन। तुम्हारे जाদের टार्गेट प्राइमारी टेट 2025 তোমাদের জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও। আজকে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামার প্লাস পেডাগোগির প্র্যাকটিস সেট 7। এর আগে অলরেডি অনেকগুলো ক্লাস করিয়েছি, সে ক্লাস দেখে না থাকলে অবশ্যই দেখো, ভিডিও নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আজকের প্রথম প্রশ্ন অন স্ক্রিনে দেওয়া আছে, হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইউজিং দ্য টেক্সট বুকস ইন দ্য ক্লাস। অর্থাৎ আমরা যে ক্লাসের মধ্যে পাঠ্য বই ব্যবহার করি, সেই পাঠ্য বইয়ের ব্যবহার করার গুরুত্বটি কী রয়েছে বা কাজ কী রয়েছে। তো রিডিং ফর কম্প্রিহেনশন, রিডিং ফর ইন্টারেস্ট, রিডিং ফর প্লেজার, না ডেভেলপিং রিডিং স্কিলস। কম্প্রিহেনশন মানে হচ্ছে বোঝা, অর্থাৎ পড়া বোঝার জন্য। রিডিং ফর ইন্টারেস্ট আগ্রহের জন্য, ইন্টারেস্ট হচ্ছে আগ্রহ, এবং প্লেজার হচ্ছে আনন্দ, অর্থাৎ আনন্দ পড়ার জন্য, নাকি ডেভেলপিং অ্যান্ড রিডিং স্কিলস বিকাশ দক্ষতার জন্য। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, দক্ষতা বিকাশের জন্য ব্যবহার করা হয় ক্লাসে পাঠ্য বই। নেক্সট প্রশ্ন হচ্ছে, ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি টেস্ট ইজ অলসো এ কাইন্ড অফ। অর্থাৎ ভাষা দক্ষতা, অ্যাবিলিটি হচ্ছে দক্ষতা, ভাষা দক্ষতা পরীক্ষা এক ধরনের কি হতে পারে। পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ব্যক্তিগত দক্ষতা, নাকি নন ভার্বাল টেস্ট অমৌখিক, অ্যাটিটিউড টেস্ট, নাকি মনোভাব অ্যান্ড সাইকোলজিক্যাল টেস্ট অর্থাৎ মনস্তাত্ত্বিক। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, সাইকোলজিক্যাল টেস্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি টেস্ট, এটা হবে সাইকোলজিক্যাল টেস্ট। নেক্সট প্রশ্ন, আই স্মেল এ র্যাট ইন হিজ সাজেশন টু দ্য কমিটি। অর্থাৎ আমি একটি ইঁদুরের গন্ধ পাচ্ছি এই পরামর্শ থেকে, মানে কমিটির এই পরামর্শ থেকে ইঁদুরের গন্ধ পাচ্ছি। এটি একটি ইডিয়মের প্রশ্ন রয়েছে। তো এক্ষেত্রে ওয়েলকাম হার্টিলিটি অর্থাৎ আন্তরিকভাবে স্বাগতম। সাসপেক্ট সামথিং রং অর্থাৎ কিছু ভুল রয়েছে এমন সন্দেহ। গেট এ ফল স্মেল একটি দুর্গন্ধ, বা হ্যাসিটেট টু একসেপ্ট, হেসিটেট হচ্ছে দ্বিধাবোধ করা কোনো কিছু গ্রহণ করতে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, সাসপেক্ট সামথিং রং। নেক্সট প্রশ্ন হচ্ছে, রিভার্স ফ্রিজ অ্যাট হাই অ্যালটিটিউড। অর্থাৎ নদী যে আছে সেটি বরফ হয়ে যাচ্ছে উচ্চতায়। অ্যালটিটিউড মানে হচ্ছে উচ্চতা, তো উচ্চতায় নদী বরফ হয়ে যায়। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ, এটি হচ্ছে উদাহরণ, কার উদাহরণ? ফিউচার ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নাকি নন অফ দেম। এই টাইপের প্রশ্ন কিন্তু খুব এক্সামে এসে থাকে, টেন্স থেকে প্রশ্ন। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে এটি। নেক্সট প্রশ্ন হলো, এ সায়েন্টিফিক স্টাডি অফ বার্ডস। তো সায়েন্টিফিক স্টাডি অফ বার্ডস এর সঠিক অ্যান্সার করার আগে তোমাদের একটা জিনিস জানিয়ে দিই, যে তোমরা যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেল আমার জয়েন করোনি, অবশ্যই খুব শীঘ্র করে নাও। খুব শীঘ্রই তোমাদের মক টেস্ট নেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলে, সেখানেই তোমরা প্রশ্নগুলো পাবে। তো অবশ্যই খুব তাড়াতাড়ি জয়েন করো। এর সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, অর্নিথোলজি বলা হয় এই সায়েন্টিফিক অফ বার্ডস, অর্নিথোলজি। নেক্সট প্রশ্ন হলো, দ্য ফাংশনস অফ স্পোকেন ল্যাঙ্গুয়েজ আর। অর্থাৎ কথ্য ভাষা যে রয়েছে তার কাজ কোনটি? ইন্টেনশনাল অ্যান্ড ট্রানজ্যাকশনাল। ইন্টেনশনাল হচ্ছে ইচ্ছাকৃত, এবং ট্রানজ্যাকশন সবাই জানো লেনদেন। তো ইচ্ছাকৃত এবং লেনদেনের ক্ষেত্রে। ইমোশনাল অ্যান্ড ইন্টারাকশনাল, ইমোশনাল হচ্ছে এক্ষেত্রে মানসিক, এবং ইন্টারশনাল হচ্ছে মিথস্ক্রিয়া, মানসিক মিথস্ক্রিয়ার সঙ্গে। ইন্টারেশনাল অ্যান্ড ইন্টেনশনাল, ইন্টারাকশনাল অ্যান্ড ট্রানজ্যাকশনাল। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, ইন্টারাকশনাল অর ট্রানজ্যাকশনাল। নেক্সট প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর চকিং আউট প্রপার এভ্যালুয়েশন। অর্থাৎ সঠিক মূল্যায়নের জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? ইন্সপিরেশন ইন স্টুডেন্টস অর্থাৎ ছাত্রদের আগ্রহ বাড়ানো, নেচার অফ কোর্স, না কোর্স কন্টেন্টস, অবজেক্টিভ অফ দ্য কোর্স। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, অবজেক্টিভস অফ দ্য কোর্স হয়ে যাবে সঠিক অ্যান্সার।
নেক্সট হলো হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড অ্যানালাইসিস। অ্যানালাইসিসের অ্যান্টোনিয়াম বিপরীত শব্দ কি হবে? ডিস অ্যানালাইসিস, অ্যান অ্যানালাইসিস, সিনথেসিস অ্যান্ড ইন অ্যানালাইসিস। তো এক্ষেত্রে একটি সঠিক অ্যান্সার আছে সি নম্বর অপশন, সিনথেসিস। অর্থাৎ অ্যানালাইসিস হচ্ছে বিশ্লেষণ এবং সিনথেসিস হচ্ছে সংশ্লেষণ। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিনোনিয়াম অফ দ্য ওয়ার্ড বায়োগ্রাফি। এটা তোমরা সবাই পারবে, বায়োগ্রাফি কি হবে। তবে এটার আমি আনসার করলাম না, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও, বায়োগ্রাফি অফ সিনোনিয়াম। নেক্সট প্রশ্ন হলো দ্য 20 ম্যান হ্যাড ড্যাশ এ গান। অর্থাৎ 20টি মানুষের ছিল গান। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ইচ, প্রত্যেকের একটি করে গান ছিল, ইচ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আজকে এখানে ভিডিওটি শেষ করলাম। তো এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করার জন্য অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করো। তোমরা আমার চ্যানেলে প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস সেট ক্লাসগুলো পাবে। অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নাও, অনেকগুলো ক্লাস হয়ে গেছে তোমাদের। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।